একটি বিমান আকাশে উড়ছে, অথচ পৃথিবীর কোনো রাডারেই তার অস্তিত্ব নেই। ককপিট থেকে শেষবারের মতো ভেসে এসেছে স্বাভাবিক একটি বিদায় বার্তা। তারপরই হঠাৎ বন্ধ হয়ে গেছে যোগাযোগ, নিভে গেছে ট্রান্সপন্ডার। দর্শক, বলছিলাম ৮ মার্চ ২০১৪ তারিখের কথা। মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে তখন মধ্যরাতের শেষ মুহূর্তের ব্যস্ততা। নেই কোনো বাতাস, নেই কোনো বৃষ্টি, চারদিকে স্বাভাবিক যাত্রীদের আনাগোনা, রানওয়েতে একের পর এক বিমানের ওঠানামা। আর ঠিক সেই সময় বেইজিংয়ের উদ্দেশ্যে যাত্রার জন্য প্রস্তুত হচ্ছিল মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট MH37। বিশাল বোয়িং 777-200ER বিমানটির ভেতরে তখন ২২৭ জন যাত্রী এবং ১২ জন ক্রু ছিল। যাত্রীদের মধ্যে ছিলেন চীনের একদল প্রখ্যাত ক্যালিগ্রাফি শিল্পী, যারা কুয়ালালামপুরে একটি প্রদর্শনী শেষে দেশে ফিরছিলেন। ছিলেন ছুটি কাটাতে যাওয়া পরিবার, ব্যবসায়ী, প্রকৌশলী, পর্যটক এবং বিভিন্ন দেশের নাগরিক। কারো চোখে ছিল না আসন্ন বিপদের কোনো ছায়া, কারো কল্পনাতেও ছিল না যে এই সাধারণ মধ্যরাতের ফ্লাইটটি কয়েক ঘন্টা পর পরিণত হবে আধুনিক বিমান চলাচলের ইতিহাসের সবচেয়ে বড় এবং রহস্যময় নিখোঁজের ঘটনায়। স্থানীয় সময় রাত ১২টা ৪১ মিনিটে বোয়িং 777-200ER বিমানটি কুয়ালালামপুরের রানওয়ে ছেড়ে আকাশে উঠে যায়। গন্তব্য চীনের রাজধানী বেইজিং। শুরুতেই সবকিছু ছিল একেবারেই স্বাভাবিক। বিমানটি নির্ধারিত পথ ধরে এগিয়ে যাচ্ছিল। পাইলটরা এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন এবং বিমানের বিভিন্ন প্রযুক্তিগত ব্যবস্থাও স্বাভাবিকভাবে কাজ করছিল। কিন্তু প্রায় ৪০ মিনিট পর যখন বিমানটি দক্ষিণ চীন সাগরের উপর দিয়ে এগিয়ে যাচ্ছিল, তখনই ঘটে যায় এমন একটি ঘটনা যার পর থেকে MH370 যেন পৃথিবীর চোখের সামনে থেকেই মুছে যেতে শুরু করে। মালয়েশিয়ার এয়ার ট্রাফিক কন্ট্রোল বিমানটিকে ভিয়েতনামের আকাশসীমায় প্রবেশের প্রস্তুতি হিসেবে পরবর্তী কন্ট্রোল সেন্টারের সঙ্গে যোগাযোগ করতে বলে। ঠিক তখনই ককপিট থেকে ভেসে আসে শেষ স্বাভাবিক কণ্ঠবার্তা, গুড নাইট মালয়েশিয়ান 370। শব্দগুলো ছিল একেবারে স্বাভাবিক, শান্ত এবং নির্ভার, কিন্তু কেউ তখনও জানতেন না এটাই হতে যাচ্ছে MH370 থেকে শোনা শেষ নিশ্চিত কণ্ঠবার্তার একটি। এর মাত্র কয়েক মিনিট পর বিমানটির ট্রান্সপন্ডার হঠাৎই বন্ধ হয়ে যায়। বেসামরিক রাডারের পর্দা থেকে বিশাল বোয়িং 777টি অদৃশ্য হয়ে যায়, যেন কয়েক মুহূর্তের মধ্যেই ২৩৯ জন মানুষসহ একটি আস্ত বিমান আকাশ থেকে মুছে গেল। কিন্তু আসল রহস্য শুরু হয় এখানেই। বেসামরিক রাডার থেকে অদৃশ্য হয়ে গেলেও বিমানটি যেন পুরোপুরি হারিয়ে যায়নি। তার ইঙ্গিত পরে পাওয়া যায় মালয়েশিয়ার সামরিক রাডার থেকে। সামরিক রাডারে শনাক্ত হওয়া একটি অজ্ঞাত বিমান তার নির্ধারিত উত্তর পূর্বমুখী পথ ছেড়ে হঠাৎ বাঁদিকে মোড় নিয়ে মালয় উপদ্বীপে ফিরে যাচ্ছিল। বিমানটি মালয়েশিয়ার আকাশসীমার উপর দিয়ে এগিয়ে মালাক্কা প্রণালীর দিকে চলে যায়। আরও আশ্চর্যের বিষয় হল, এই গতিপথ কোনো এলোমেলো বিচ্যুতির মতো ছিল না, বরং দেখে মনে হচ্ছিল বিমানটি তখনও কারো নিয়ন্ত্রণে ছিল। কিন্তু কেন একটি বেইজিংগামী বিমান হঠাৎ ১৮০ ডিগ্রির কাছাকাছি দিক পরিবর্তন করল? কেন সেটিকে ঘুরিয়ে দিল? আর কেনই বা তার যোগাযোগ ব্যবস্থা একের পর এক বন্ধ হয়ে গেল? রাত বাড়ার সঙ্গে সঙ্গে প্রশ্নগুলো বাড়তে থাকে, কিন্তু উত্তর যেন ধীরে ধীরে দূরে সরে যেতে শুরু করে। এরপর শুরু হয় বিভ্রান্তি, ভুল তথ্য এবং ভয়াবহ সমন্বয়হীনতার এক দীর্ঘ অধ্যায়। মালয়েশিয়ার কন্ট্রোল সেন্টার প্রথম দিকে ধরে নিয়েছিল বিমানটি ভিয়েতনামের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে। অন্যদিকে ভিয়েতনামের কন্ট্রোলাররা বিমানটিকে তাদের রাডারে দেখতে না পেয়ে ভেবেছিলেন এটি হয়তো এখনও মালয়েশিয়ার আকাশসীমায় রয়েছে। এভাবে মূল্যবান সময় পেরিয়ে যায়। বিমানটি নিখোঁজ হবার পরও বেশ কিছু সময় ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পুরো পরিস্থিতির প্রকৃত ভয়াবহতা বুঝে উঠতে পারেনি। অবশেষে যখন আনুষ্ঠানিকভাবে জানানো হয় যে MH370 নিখোঁজ, তখনই শুরু হয়ে যায় আধুনিক বিমান চলাচলের ইতিহাসের অন্যতম বৃহৎ অনুসন্ধান অভিযান।
দক্ষিণ চীন সাগর থেকে শুরু করে থাইল্যান্ড উপসাগর, বিমান, যুদ্ধজাহাজ, অনুসন্ধানী জাহাজ এবং স্যাটেলাইট দিয়ে তন্ন তন্ন করে খোঁজা হয় বিশাল সমুদ্র অঞ্চল, কিন্তু কোথাও পাওয়া যায় না কোনো বড় ধরনের ধ্বংসাবশেষ, তেলের চিহ্ন কিংবা 239 জন যাত্রীর কোনো নির্ভরযোগ্য সন্ধান। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসতে থাকে নানা গুজব, ভুয়া তথ্য এবং সম্ভাব্য ধ্বংসাবশেষের খবর, কিন্তু একটির পর একটি সূত্র যাচাই করে দেখা যায় সেগুলোর বেশিরভাগই ভুল। তখন তদন্তকারীদের সামনে ধীরে ধীরে একটি ভয়ঙ্কর উপলব্ধি স্পষ্ট হয়ে উঠতে থাকে। তারা হয়তো এতদিন ভুল জায়গায় খুঁজছিলেন, আর ঠিক তখনই লন্ডনে অবস্থিত ইনম্যাসার্স নামের একটি স্যাটেলাইট যোগাযোগ প্রতিষ্ঠানের কাছ থেকে আসে এমন এক ডিজিটাল সূত্র যা পুরো রহস্যের গতিপথ বদলে দেয়। রাডার থেকে অদৃশ্য হয়ে যাওয়ার পরও MH370 স্যাটেলাইট ডেটা ইউনিট কয়েক ঘন্টা ধরে স্যাটেলাইটের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে যোগাযোগের সংকেত আদান প্রদান করছিলেন। এই ঘৃণ্য ডিজিটাল হ্যান্ডশেক প্রমাণ করেছিল বিমানটি রাডার থেকে অদৃশ্য হবার পরও আকাশে আরও কয়েক ঘন্টা উড়ছিল। কিন্তু প্রশ্ন হলো, কোথায়? ইনম্যাসার্টের প্রকৌশলীরা সেই সংকেতের সময় ফ্রিকোয়েন্সি এবং স্যাটেলাইটের সঙ্গে দূরত্ব বিশ্লেষণ করতে শুরু করেন। BTO এবং BFO ডেটার জটিল গাণিতিক বিশ্লেষণ থেকে তৈরি হয় একের পর এক সম্ভাব্য পথ, আর সেই হিসেব ধীরে ধীরে তদন্তকারীদের নিয়ে যায় দক্ষিণ ভারত মহাসাগরের এক বিশাল, দুর্গম এবং প্রায় জনমানবহীন অঞ্চলের দিকে। 2014 সালের 24 মার্চ মালয়েশিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী নাজিব রাজাক ঘোষণা করেন, সব তথ্য প্রমাণ বিশ্লেষণ করে তারা এই সিদ্ধান্তে পৌঁছেছে যে MH370 যাত্রা দক্ষিণ ভারত মহাসাগরেই শেষ হয়েছে। কিন্তু ঘোষণা যতটা স্পষ্ট ছিল, বাস্তব রহস্য ততটাই অন্ধকার। কারণ বিমানটি কোথায় পড়েছে তার সঠিক অবস্থান তখনও জানা যায়নি। এরপর শুরু হয় সমুদ্রের অতল গভীরে এক অভূতপূর্ব অনুসন্ধান। অস্ট্রেলিয়ার নেতৃত্বে অত্যাধুনিক জাহাজ এবং পানির নিচে অনুসন্ধানকারী প্রযুক্তি ব্যবহার করে লক্ষ লক্ষ বর্গ কিলোমিটার সমুদ্রতল পরীক্ষা করা হয়। কোথাও পাহাড়ের মতো উঁচু সমতল, কোথাও গভীর খাত, আবার কোথাও অন্ধকার অতল গহ্বর। প্রকৃতির বিরুদ্ধেই যেন শুরু হয়েছিল মানুষের প্রযুক্তির এক বিশাল যুদ্ধ। বছরের পর বছর অনুসন্ধানের পরও পাওয়া যায়নি বিমানটির মূল ধ্বংসাবশেষ। অবশেষে সরকারি অভিযান স্থগিত করা হয়। কিন্তু রহস্য তখনও শেষ হয়নি। বিমান নিখোঁজ হবার পর প্রায় 500 দিন পর 2015 সালের 29 জুলাই আফ্রিকার উপকূলের কাছে ফরাসি দ্বীপ রিইউনিয়নের একটি সৈকতে ভেসে আসে বিমানের ডানার একটি বড় অংশ। পরীক্ষা করে নিশ্চিত হওয়া যায় এটি বোয়িং 777 এর অংশ এবং সেটি MH370 ধ্বংসাবশেষ। এরপর ভারত মহাসাগরের বিভিন্ন দ্বীপ ও আফ্রিকার পূর্ব উপকূলে আরও বেশ কিছু ধ্বংসাবশেষ পাওয়া যায়, যেগুলোর কিছু MH370 সঙ্গে যুক্ত বলে শনাক্ত করা হয়। অর্থাৎ স্যাটেলাইট বিশ্লেষণে যে দক্ষিণ ভারত মহাসাগরের দিকে ইঙ্গিত করেছিল সমুদ্র থেকে ভেসে আসা ধ্বংসাবশেষ, সেই ধারণাকে আরও শক্তিশালী করে। কিন্তু এখানে রহস্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি অমীমাংসিত থেকে যায়, বিমানটি কেন সেই পথে গেল? তদন্তের এক পর্যায়ে সন্দেহের কেন্দ্রে চলে আসে বিমানের ক্যাপ্টেন জাহারি আহমেদ শাহ। তিনি ছিলেন অত্যন্ত অভিজ্ঞ পাইলট, দীর্ঘ কর্মজীবনে যার ছিল বিপুল উড্ডয়ন অভিজ্ঞতা। তার বাড়িতে থাকা ফ্লাইট সিমুলেটর থেকেও কিছু মুছে ফেলা ডেটা উদ্ধার করা হয়, যার মধ্যে দক্ষিণ ভারত মহাসাগরের গন্তব্য গতিপথের সঙ্গে মিল থাকা একটি রুটের তথ্য নিয়ে ব্যাপক আলোচনা হয়। কিন্তু এটি যে MH370 নিখোঁজ হওয়ার পরিকল্পনার প্রমাণ, এমন কোনো চূড়ান্ত প্রমাণ তদন্তকারীরা পাননি। তার ব্যক্তিগত জীবন, মানসিক অবস্থা এবং সম্ভাব্য উদ্দেশ্য নিয়েও তদন্ত হয়। এরপর সামনে আসে ছিনতাইয়ের সম্ভাবনা। বিমানে থাকা 2 ইরানি নাগরিক ভুয়া পাসপোর্ট ব্যবহার করায় প্রথম দিকে তাদের ঘিরেও সন্দেহ তৈরি হয়েছিল, কিন্তু তদন্তে জানা যায় তারা সাধারণ আশ্রয়প্রার্থী এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে তাদের সম্পৃক্ততার কোনো প্রমাণই নেই। কোনো সন্ত্রাসী সংগঠনও MH370 ছিনতাইয়ের দায় স্বীকার করেনি। অন্যদিকে যান্ত্রিক ত্রুটি, আগুন, কেবিন ডিক্রুমেশন এবং গোস্ট ফ্লাইটের মতো তথ্য সামনে আসে।
কোনো মারাত্মক দুর্ঘটনার কারণে পাইলট ও যাত্রীরা অচেতন হয়ে পড়ে গেলে বিমানটি অটো পাইলটে দীর্ঘ সময় উড়তে থাকে এমন সম্ভাবনা বিশ্লেষণ করা হয়, কিন্তু যোগাযোগ ব্যবস্থা বন্ধ হওয়া এবং বিমানটির সুনির্দিষ্টভাবে গতিপথ পরিবর্তনের মতো ঘটনাগুলোকে এসব তত্ত্ব পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি। আজও তাই MH370 একটি অমীমাংসিত রহস্য। বিজ্ঞানীরা স্যাটেলাইটের ক্ষীণ সংকেত অনুসরণ করে বিমানের সম্ভাব্য গতিপথের একটি চিত্র তৈরি করতে পেরেছেন। সমুদ্রের বিভিন্ন প্রান্ত থেকে পাওয়া ধ্বংসাবশেষ প্রমাণ করেছে বিমানটি ভারত মহাসাগরের কোথাও বিধ্বস্ত হয়েছে, কিন্তু সেই বিশাল বোয়িং 777 এর মূল ধ্বংসাবশেষ, ব্ল্যাক বক্স এবং শেষ মুহূর্তে প্রকৃত ঘটনা প্রবাহ এখনও অন্ধকারে রয়ে গেছে। 239 জন মানুষের পরিবার আজও সে একটি উত্তরের অপেক্ষায়। সেই রাতে আসলে কি ঘটেছিল? কেন বিমানটির পথ পরিবর্তন করেছিল? কেন যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গিয়েছিল? আর কিভাবে পৃথিবীর সবচেয়ে উন্নত প্রযুক্তির যুগে একটি আস্ত বোয়িং 777 এত দীর্ঘ পথ পাড়ি দিয়ে শেষ পর্যন্ত এমনভাবে হারিয়ে গেল, যার সম্পূর্ণ সন্ধান আজও মানুষ পায়নি। সমুদ্রের হাজার হাজার মিটার গভীরে হয়তো আজও পড়ে আছে MH370-র শেষ রহস্য। আর যতদিন না সেই ধ্বংসাবশেষ এবং ব্ল্যাক বক্স উদ্ধার হবে, ততদিন 8 মার্চ 2024-এর সেই মধ্যরাতের আকাশে কি ঘটেছিল তার উত্তর হয়তো পৃথিবীর সবচেয়ে বড় বিমান রহস্যগুলোর একটি হয়ে থেকে যাবে।